অনেক খারাপ সময় পার করার পরে একটু ভালো সময়ের আশা সবাই করে। সেই আশা হয়তো সবার করা ঠিক নয়। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জানো, শরীর খারাপের পর থেকে যদি অল্প কোনো কাজ করি, তবুও শরীর খুব ক্লান্ত হয়ে পড়ছে। কেন এমন হচ্ছে সত্যি বুঝতে পারি না। আগে তো সারাদিন খেয়ে না খেয়ে কাজ করতাম, কোনো অসুবিধা হতো না। তবে এবারে শরীর খারাপটা হবার পর থেকেই এমন হয়ে গেছে। দিন শেষে খুব ক্লান্ত হয়ে পড়ছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে যতই ভাবি আবার শুরু করব, অনেক কাজ করব, তবে সেটা আর পেরে উঠতে পারছি না। মাঝে মাঝে এমন অনুভব হচ্ছে কোথাও পালিয়ে চলে যাই। আবার মাঝে মাঝে অনুভব হচ্ছে আদেও কি এটা জীবন। অনেক কাজ করছি, পরিশ্রম করছি একটু ভালো থাকার জন্য, তবে দিন শেষে ভালো থাকাটা আর হচ্ছে কোথায়। শারীরিকভাবে এবং মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছি। জানি এটা ঠিক হচ্ছে না, তবুও কিছুই করতে পারছি না। নিজের মন মানসিকতাটাও পরিবর্তন করতে পারছি না। তবুও চেষ্টা করতে হবে, তাই করব। কারণ সময় এবং পরিস্থিতি থেকে কেউ কখনো পালিয়ে বেরোতে পারেনি, আমিও পারবো না। যাক, কিছু অনুভূতির কথা কাউকে বলতেও পারছিলাম না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজ সকালেও অনেক সকাল সকাল উঠেছিলাম, কারণ মিস্ত্রিরা বলে গেছিল কাল মিস্ত্রি কাজ করতে আসবে। তবে সকালবেলায় ফোন করে আমাকে বলছে আজ আর কাজ করতে আসবে না। তবে আমাদের শাটারিং দেওয়া ছিল, সেই শাটারিংটা একটু খুললাম। তারপর এই কাঠগুলো পাশের বাড়িতে পৌঁছে দিতে হবে। সেই মতো 2-4টে পৌঁছে দিয়ে তারপর ভাত রান্না করেছিলাম, টক ডাল। সেটাই আমি এবং ভাই খেতে বসে পড়েছিলাম। আগের দিন মিস্ত্রিদের বলেছিলাম ভাইয়ের পরীক্ষা আসছে, পরীক্ষা আসার আগে আমার কাজটা একটু করে দিও। জানি না কেন আজও কাজ করতে এলো না। যাই হোক, কাল আসবে বলেছে। কিছু কাঠ দিয়ে এসেছি আর অল্প কিছু রেখে দিয়েছি। বলেছি আর একদিন কাজে লাগবে, তারপর তোমাদের বাড়িতে পৌঁছে দেব। যাই হোক, তার কিছুক্ষণ পর দেখছি ভাই দেখো শসা মাখাচ্ছে। শসা কেটে ভালো করে ধুয়ে তারপর মাখাচ্ছে। আসলে কাটার পর ধুচ্ছে। প্রথম প্রথম কিন্তু এমন ভুল আমিও করতাম। যাই হোক, অনেকদিন পর এই দুপুরবেলায় শসা মাখা খেতে বেশ ভালোই লাগছে। একটু ভুলভাল করেও ভাই যে করছে সেটাই বড় কথা। আর এই দুপুরবেলায় এত গরমের মধ্যে এরকম শসা মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে শসা মাখা খাওয়ার মধ্যে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে তোমাদের কমেন্ট। তোমরা অনেকেই বলছো আমাকে একদম ভালো লাগছে না, চুল কেমন এলোমেলো হয়ে আছে। তবে আমি ভাইয়ের দিক লক্ষ্য করছিলাম সেই কমেন্টগুলো পড়ার পর। তারপর ভাবছি যে ভাইয়ের চুলগুলো তো কাটতেই হবে। সত্যি ভাইকে অনেক রোগা এবং বিদিকিচ্ছির দেখাচ্ছে। এমন দেখালে তো হবে না, তাই ভাইয়ের চুলটা কাটতে হবে। তারপর ভাইয়ের ইংলিশ পড়া আছে, সেহেতু পড়াটা মুখস্থ করিয়ে তারপর আমি চলে আসলাম ভাইয়ের চুলটা কাটার জন্য। এটা আমি জানতে পেরেছি তোমাদের কমেন্ট পড়ার জন্য। যাই হোক, তারপর আমি নিজের হাতে ভাইয়ের চুলটা কেটে দিলাম। তারপর ভাই স্নান করে ভাত খেতে বসলো, কারণ ভাই এখন ইংলিশ পড়তে যাবে। আচ্ছা, ভাইয়ের চুলটা কাটা কেমন হয়েছে জানিও। ভাইকে চুল কাটার পর আমার তো খুব মিষ্টি লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও।